বন্ধুরা আজকে হলো রামনবমী। তো আজকে সকালে যে আরতি হবে সব সাজানো হয়ে গেছে। সকালের আরতি সব রেডি হয়ে গেছে, এখন একটু পরেই আরতি হবে। जय 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 श्री श्री गुरु गौरांग गंधार विकासा परिका राधा गोविंद देव राधा गोपीनाथ राधा मदन मोहन जीव की जय, गौर हरि की जय, जगन्नाथ बलदेव सपरिकार की जय, श्री राम नवमी बतवास की जय, श्री राम लला की जय, अयोध्या धाम की जय, जगत गुरु शिला प्रभुपाद की जय, गुरुदेव जय गौर प्रेमानंदे। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে সবাইকে জানাই শুভ রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা। রামলালার আজকে জন্মদিন, আর এইটা তো মানে আজকের দিনে, কিন্তু এই ভিডিওটা তোমরা কালকে দেখতে পাবে। কিন্তু আজকে রবিবার, আর আজকে রামলালার জন্মদিন। তো আজকে সব সকাল থেকে সব আমাদের সব আরতি হয়েছে, একটু আরতি দর্শন করেছি, আবার দুপুরে আরতি হবে। তারপরে আমাদের রামলালাকে এনেছিলাম, সেইটাকে তোমাদেরকে দর্শন করাবো। আর রামলালার সিঙ্গার হয়েছে, আর আমাদের গোপীনাথের সিঙ্গার কিরকম সব দর্শন করাবো। তো বন্ধুরা সকাল থেকে ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকে রামনবমীর ব্রত উপাস, তো আজকে সারাদিনের কি করি, সারাদিন মধ্যে কি করি সেবা আরে সবকিছু শেয়ার করব। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তো এই দেখুন বন্ধুরা আমাদের মন্দিরটা, আর মন্দিরে এই যে লাইট জ্বলছে। তো লাইট না জ্বলে তোমরা দর্শন করতে পারবে না ভালো করে, তো লাইট ভালো করে জ্বালিয়ে দিচ্ছি। আর আগে আমি এখান থেকে দর্শন করাচ্ছি, গুরু মহারাজের দর্শন করে নিন, গুরু পরম্পরা নৃসিংহ ভগবান, আর তারপরে গোমাতা যে দর্শন করে নিন। আর এই যে আমাদের গোপীনাথকে আজকে এই ড্রেসটা পরানো হয়েছে। আর গোপীনাথের সিঙ্গার দর্শন করে নিন, গোপীনাথের সিঙ্গার কিরকম হয়েছে। তো এই যে আমাদের রামলালাকে কোথায় বসিয়েছি দেখে নিন। আমাদের রামলালা কত সুন্দর লাগছে। রামলালার একদম ছোট্ট মালা বানিয়ে মল্লিকা বানিয়েছে। जय श्री राम भगवान की जय, जानकी मैया की जय, जय लक्ष्मण भैया की जय, हनुमान की जय।
আর আমাদের গাছে অনেক ফুল হয়েছিল, এই যে এই ফুলগুলো খুব সুগন্ধ, একদম মানে মন্দিরে অনেক দেয়া হয়েছে আর চারিদিকে সুগন্ধ ছড়িয়ে উঠছে। আজকেই অনেকগুলো ফুল হয়েছে, বেল ফুলের মতন সুগন্ধ। হরে কৃষ্ণ, হরে রাম। তো এই যে আমি সবজি রান্না করতে বসে পড়লাম, এখন বাজে সকাল 9টা। আর সবজি রান্না করছি, মল্লিকা ওইদিকে রান্নাও বসিয়ে দিয়েছে, আর আমি এদিকে অনুকল্প সবজিটার মানে রান্না করছি। অনুকল্প হবে, ও কাঁচকলা আলু ভাজা করছে, বাদাম ভাজা করছে, ব্রত আছে তো সেই জন্য। যেরকম একাদশীর হচ্ছে অনুকল্প সবজি হয় সেরকমই হবে। পেঁপে এই যে রান্না করছি, কুমড়ো পেঁপে দিয়ে আরে সবজি হবে। গরম, এত গরম পড়েছে কি বলবো, রান্নাঘরে বেশি মানে কষ্ট হয়। আর আজকে রামলালার হচ্ছে যে সব শুকনা শুকনা জিনিস, যেমন মিষ্টি, পেড়া, এইসব পছন্দ। আর আজকে সবজি সেরকম বেশি বানাবো নি, শুকনা শুকনি জিনিস বেশি। এদিকে রান্না করতে দিয়েছি, আর এই তো অনুকল্প সবজি হচ্ছে, আর হচ্ছে এইদিকে হয়ে গেছে কিছু। এইদিকে এই যে কাঁচকলা আলু বাদাম ভাজা হয়ে গেছে, আর সুজি ভিজিয়ে রেখেছি, ডাল ভিজিয়ে রেখেছি, অন্য হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, কাঁচকলা বেগুন ভাজা। আর এগুলো তো কালকে সব মিষ্টি আনা হয়েছে। আর এইদিকে এই যে এইগুলো হবে, মোড় হবে, শাক ভাজা হবে, কুমড়োর পকোড়া হবে। আর এইদিকে হচ্ছে যে পায়েস হচ্ছে, এইদিকে আমি আলু ভাজছি, পনির হবে। এইদিকে রান্না হয়েই যাচ্ছে, আর এখন এইদিকে পনিরটা হচ্ছে, এদিকে গুড় পিঠা হচ্ছে, মালপোয়া। মল্লিকা এদিকে সব ফটাফট আটা আর মাখাচ্ছে, পকোড়া হবে। কোনটা করবো নি আর করতে হলে অনেক দেরি হয়ে যাবে। এখন বাজে 12টা, খুব তাড়াতাড়ি করে সব রান্না করতে হবে। তবু অর্ধেক জিনিস আমি বানাইনি, সেইগুলো বানাবো ভাবছিলাম, দেরি হয়ে গেছে বলে আর বানাইনি। থোড় বানাবো বলে থোড় বানিয়ে রেখেছি, আমান্য করে রেখেছি, থোড় হয়নি। টমাটোর চাটনি, আম দিয়ে চাটনি বানাবো বলে সেটাও হয়নি। আর কি হবে বলছিল মল্লিকা, আরেকটা পুরনপুরি, সেইটাও বানাইনি। এই যে কুকারে কড়াই বসেই আছে, মানে 12টা হয়ে গেছে বলে আর বলি আর বানাতে হবে নি, যা হয়েছে হয়েছে। আর তাড়াতাড়ি করে প্রভুর ভোগ নিবেদন করছে এখন, তারপরে তোমাদেরকে ভোগ দর্শন করাবো কি কি ভোগ নিবেদন করা হয়েছে। আর এখন এই যে রান্নাঘর সব পরিষ্কার করা হবে, সব এলো খেলো হয়ে পড়ে আছে। মল্লিকা বাসন ধুচ্ছে আর আমি এগুলো দেখি রোজ করে নিই। আমাদের হচ্ছে ভোগ নিবেদন করা হয়ে গেছে। এখন আমার মেয়ে হচ্ছে যে কি বানাচ্ছে, এই যে শ্রীরাম, আর এই যে আমাদের প্রভু প্রদীপ সাজাচ্ছে, আর আরতি হবে মাটির প্রদীপ দিয়ে। শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম লিখার জায়গা নেই এখানটায় দাঁড়িয়ে আরতি হবে, সেই জন্য এই সাইডেই হচ্ছে। তো আমাদের এখন আরতি হবে, আর এই যে সব সাজানো হয়ে গেছে, ভোগ নিবেদন করা হয়ে গেছে, ভোগ আরতি হচ্ছে এখন। शिष्य गुरु रंग गंधार विकास परिकर राधा गोविंद देव गोपीनाथ मदन मनसी गौर हरि की जय। जय श्री राम नाम बतवास की जय। जय राम लाला की जय।
जय 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 श्रीमद् धन्य श्री राजभोग आरती की जय। जगत गुरु श्रील प्रभुपाद की जय। हरे कृष्ण बंधुरा, राधे राधे, जय गुरुदेव, जय गोपीनाथ, जय श्री राम। आज के रामनवमीर उपलक्षे हमारे भोग निवेदन करा हয়েছে। भोग दर्शन करे निन आज के की भोग निवेदन करा हয়েছে। এখানে অন্ন ভাজা অনেক রকম আর জল, বেলের শরবত, সবজি আছে এখানে, পনিরের সবজি আর পাপড়ের সবজি, আর এখানে আছে শাক ভাজা, আর এই যে মালপোয়া এটা, আর এখানে কেক দিয়ে হয়েছে, আলুর পরোটা, মিষ্টি, এখানে অনেক রকম মিষ্টি আছে, এই একটা মালপোয়া, পায়েস, মিষ্টি, ফল আর অনুকল্প, আমরস, আর এখানে কাঁচকলা আলু ভাজা। তো এইটা দিয়ে আজকে দুপুরে রাজভোগ, রামনবমীর বতর উপবাস আজকে। আর গোপীনাথকে ভোগ নিবেদন করা হয়েছে, ভগবান শ্রীরামকে ভোগ নিবেদন করা হয়েছে, বাকি সবাইয়ের ভোগ নিবেদন করা হয়ে গেছে, ভোগ দর্শন করে নি। তো বন্ধুরা আজকে হচ্ছে যে সকাল থেকে রামনবমীতে কি করলাম আমরা আর কি ভোগ নিবেদন করলাম ভগবানকে, তো সবকিছু শেয়ার করেছি, ভোগ দর্শন করেছি, আর সকালের একটু মঙ্গল আরতি দর্শন করেছি। আর আজকে রামনবমীর দিনে
মঙ্গল আরতিও দর্শন করিয়ে দিয়েছি আর দুপুরে রাজভোগ আরতি দর্শন করেছি। তো আমরা এইভাবেই রামনবমীর মানে উৎসবটা পালন করলাম। আর ব্রতটা কিভাবে করলাম, তো ভগবানকে তো যেটাই ভোগ নিবেদন করবে সবই ভোগ নিবেদন করা যাবে। উপাস হলেও অন্য আরে সবকিছু ভগবানকে ভোগ নিবেদন করা যায়। তো আমরা যতটা পেরেছি ভোগ নিবেদন করা হয়েছে। আর চেষ্টা করেছিলাম আরো অনেক কিছু বানানোর, কিন্তু 12টা বেজে গিয়েছিল। 12টার পর সেই জন্য আমরা বলি না ভোগ নিবেদন হয়ে যাও, তারপরে আরতি আরে ছিল। আর ভোগ নিবেদন করার পর তো আরতি আরে সব দর্শন করাতে হবে, সেই জন্য দেরি হয়ে যাবে বলে তো এতগুলোই করেছি। তো তোমাদের কেমন লাগলো আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা এইভাবেই ব্রতটা করলাম। তো এখন হচ্ছে যে দুপুর 2:30 বাজে। তো এখন প্রসাদ পাবো। তো বন্ধুরা তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। আর আজকে প্রচুর গরম, এই যে সুতির শাড়িটা পরেছি এটা একদম নরম, সেই জন্য এই শাড়িটা অনেকদিন পরিনি। এটা অনেক পুরোনো শাড়ি, এটা পরেছি সাদা শাড়ি, কিন্তু সেবা করলে নোংরা হয়ে যায়, কি করবো, নরম বলে এটাই পরেছি আজকে। আর রামনবমীর দিনে এইসব শাড়িগুলো কিছু ভগবানের কিছু অনুষ্ঠান হলে এই শাড়িগুলোই পরতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, সাদা লাল পরা শাড়িগুলো।